হামের প্রকোপ বৃদ্ধি ও উপকূলীয় এলাকায় হামের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন এবং রোগীর স্বজনরা কি বলছেন? হ্যাঁ মুন্নি, আপনি যেমনটা বলছিলেন আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে পটুয়াখালী জেলায় হামের সংক্রমণের হার কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো পটুয়াখালী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন ২৯ জন সহ বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন ভর্তি রয়েছে। আর এছাড়া পটুয়াখালী যে সদরের ২৫০ বেড মেডিকেল হাসপাতাল, সেখানে ২৪ ঘন্টায় ২৮ জন সহ ১৭৪ জন এই মুহূর্তে ভর্তি রয়েছে। এটাকে বলা হয় হাম আইসোলেশন ওয়ার্ড, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আইসোলেশন ওয়ার্ড বলতে যেটা বোঝায় তার স্বাস্থ্যবিধি কিন্তু এখানে ন্যূনতম নেই। এখানে ৪০ বেড নিয়ে হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হলেও এই যে ৫ গুণ রোগী, এর কারণে দেখা যাচ্ছে যেটা সংক্রমণবাহী রোগ হলেও এই স্বজন এবং একই বেডে ৩-৪ জন শিশু রাখার কারণে একদিকে যেমন অভিভাবকরাও ঝুঁকির মধ্যে রয়েছে এবং নতুন করে সংক্রমণের হার এখান থেকেই বাড়ার একটি আশঙ্কা দেখা দিয়েছে। মুন্নি, আপনার জ্ঞাতার্থে আর একটু জানিয়ে রাখছি যে পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ১,০৯৬ জন হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তো বিশেষ করে আমি যেটা খেয়াল করেছি যে প্রত্যন্ত এলাকা, দুর্গম গ্রামাঞ্চলের রোগীও কিন্তু এখানে আসছে। বিশেষ করে গলাচিপা, রাঙ্গাবালি, পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী থেকেও কিন্তু এখানে এই হসপিটালে রোগী আসছে। এই হচ্ছে হাম আইসোলেশন ওয়ার্ডের চিত্র। দেখতে পাচ্ছেন যে মূল ওয়ার্ড পেরিয়ে বাইরের যে বারান্দা, সেখানেও কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। আমাদেরকে চিকিৎসকরা যেটা বলেছেন যে তাদের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী বেশি থাকায় তাদেরও চিকিৎসা দিতে ব্যাঘাত পোহাতে হচ্ছে। আর অভিভাবকরা জানাচ্ছে যে তারা তাদের শিশুকে নিরাপদভাবে রাখতে না পারায় তারাও খুব কষ্ট করে এখানে চিকিৎসা নিচ্ছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী মেডিকেল হাসপাতাল থেকে সর্বশেষ চিত্র। আহসানুল কবির রিপন সঙ্গেই থাকবেন। হামের প্রকোপ বৃদ্ধি, উপকূলীয় এলাকায় হামের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পটুয়াখালী থেকে আহসানুল কবির রিপন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।